الحمد لله جميعا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي عليه الصلاة والسلام الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
وصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসাল্লিয়ানে کرام, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিজয়ের মাসে স্বাধীনতার দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা লাভ করার পরে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার সাথে সাথে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিচ্ছেন, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় দেশ দেশ স্বাধীন হয়েছে, আপনারা মনে বেজা। জোরে সোরে একবার বলি সবাই আলহামদুলিল্লাহ। ওই এখন বোঝা গেছে স্বাধীন দেশের স্বাধীন মানুষ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, নয়নের মণি, কলিজার টুকরা, জানের জান, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদেরকে কিভাবে কোন পর্যায়ে মানুষদের সাথে সম্পর্ক রাখতে হয়, কিভাবে সমাজকে গড়তে হয়, কিভাবে রাষ্ট্রকে গড়তে হয়, কিভাবে পরিবারকে গড়তে হয়, আমাদের রসুল আমাদের প্রতিটি ক্ষেত্রে আদর্শ। ওই রসুলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে
সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াত পাঠ করছি। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন অনেক কিছুই বর্ণনা করছেন। আমি এই আয়াত সম্পর্কে কয়েক জুমাবারে আপনাদের সামনে আলোচনা করছি। এই আয়াত সম্পর্কে পরে বলতেছি, এর আগে আসেন আমাদের দেশ নিয়ে কিছু কথা বলা দরকার। হুব্বুল ওয়াতনে মাআল ঈমান, হাদিস। দেশকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত, ঈমানের একটা অংশ। তুমি তোমার জন্মস্থান, তুমি তোমার বাড়ি, তুমি তোমার এলাকা, তুমি তোমার থানা, উপজেলা, তুমি তোমার জেলা, বিভাগ, তুমি তোমার দেশকে ভালোবাসবে, এটা ঈমানের অংশ। তুমি যে স্থানে জন্মগ্রহণ করছো ওই স্থানকে তুমি মহব্বত করবে। এই জন্যই তো তুমি মানুষ। তোমার একটা ঠিকানা থাকে, অমুক দেশের, অমুক বিভাগের, অমুক জেলার, অমুক থানার, অমুক ইউনিয়নের, অমুক গ্রামের, অমুক বাড়ির সন্তান। এই জন্য আমরা মানুষ। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব অনেক বেশি, অনেক কারণ। এর মধ্যে একটা হচ্ছে মানুষের একটা স্থান আছে, ওতন আছে, জন্মস্থান রয়েছে। এই জন্য তাকে বলা হয় মানুষ। মুআজ্জাজ হাজিরিন, বিগত 1971 সনে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে দুইটা মিলিয়া ছিল এক দেশ। দুইটা মিলিয়া এক দেশ ছিল। আমরা হচ্ছিলাম পূর্ব পাকিস্তান। বাংলাদেশকে তখন বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানে যখন পূর্ব পাকিস্তানের উপরে অন্যায়, নিপীড়ন, জুলুম, অত্যাচার, স্টিম রুলার যখন চালাইতেছিল, ওই সময়ে আমাদের মাতার তাজ হযরতুল আল্লাম, এই যে আমরা জানি মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবে, ওনার নেতৃত্বে উনি একটা রেস কোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের পরেই বলছিলেন, যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নেমে পড়ো। এরপর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধটা হয়েছিল একজন আলিমের ফতোয়ার কারণে। আমরা একজন হুজুরের নাম জানি সদর সাহেব হুজুর। ওই যে মুজিব কোর্ট আছে, মুজিব কোর্ট, আমরা বলি মুজিব কোর্ট, এটা কিন্তু মুজিব কোর্ট না, এটা ছিল ওই হুজুর যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দাদা বলে ডাকতেন। ওনার কাছে একদিন গেছেন, যাওয়ার পরে ওনার গায়ে ছিল ওই চাদরটা, ওই কুটটা ছিল। বললেন যে দাদা, এই কুটে তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তখন ওই সদর সাহেব হুজুর উনি তার গায়ে থেকে ওই আমরা যেটাকে বলি মুজিব কোট, ওইটাকে খুলে মুজিবকে, শেখ মুজিবুর রহমান সাহেবকে দান করছেন। ঠিক আছে, তুমি এটা নিয়ে নাও। উনি ছিলেন রাজনীতিবিদ, মানুষের চিন্ত, কোট লাগাইছেন, এখন নাম হয়ে গেছে মুজিব কোট। সদর সাহেব হুজুরের কাছে উনি ফতোয়া চাইছেন যে যদি আপনার মাজলুমের উপর জুলুম করা হয়, দুর্বলদের উপর যদি সবলরা জুলুম করে, তাহলে কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে? তখন তিনি বলছিলেন হ্যাঁ, অবশ্যই যুদ্ধ করা যাবে। এরপরেই কিন্তু যুদ্ধ শুরু হয়। যাই হোক 1971 সনের 9টি মাস মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধ হওয়ার পরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরেও
অনেক আন্দোলন, নিপীড়ন, জুলুম, অত্যাচার বাংলার জমিনে হইছে। এক জালিম থেকে দেশকে ছিনিয়ে অনেক জালিমরা ক্ষমতার মস্তদে বসে বসে জনগণের উপরে অত্যাচার এবং নিপীড়নের স্টিম রুলার চালাইছেন অনেক জালিমরা। এটা মানুষে জানে, বলা লাগবে না। দেশ স্বাধীন করছে মানুষের স্বাধীনতার জন্য, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যারাই ক্ষমতায় আসে তারাই জুলুম করে, যারাই ক্ষমতা আসে তারাই লুটপাট করে, চুরি ডাকাতি আরো অনেক কিছুই করে। এই স্বাধীন দেশে আমাদের দেশের সাথে স্বাধীনতা লাভ করেছিল কাতার। কোন দেশ? কাতার, 1971 সালে। কিন্তু আজকে তার স্থান কোথায়, মর্যাদা কোথায়? বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে তারা সেরা। এটা হচ্ছে কাতার। 1971 সনের স্বাধীনতা লাভ করার পরে কাতার। আর আমাদের দেশ শুধু নিচের দিকে যায়। কারণ কি? কারণ হচ্ছে জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং চুরি বাটফারির কারণে। দুঃখের বিষয়, বিগত 15 বৎসর 16 বৎসর এই বাংলার জমিনের মানুষ, জনগণ মুখ করে কথা বলতে পারে নাই। যারাই কথা বলছে তাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন চলছে। জেল জুলুম, রিমান্ড, গুম, খুন, হত্যা, রাহাজানি সবই হইছে। মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। আপনার বিগত 15-16 বৎসর যে সরকার ছিল, উনি মসনদে উঠার পরে এক এক করে এই দেশের ভবিষ্যৎ, এই দেশের মুসলমানদের ক্ষতি করা শুরু করছে। সর্বপ্রথম ধরছেন জামাত ইসলামকে ধরার পরে নিশ্চিহ্ন করে ফেলছে। বিএনপিকে ধরছে, নিশ্চিহ্ন করে ফেলছে। জামাতকে নিয়ে তারা যখন ধরছে, এক পর্যায়ে শাহবাগে নাস্তিক মুরতাদরা এমনভাবে তারা এমন স্রোত শুরু করছিল, যুদ্ধপরাধী এবং মানবাধিকার লঙ্ঘনের নামে তারা ট্রাইব্যুনাল বানিয়ে জামাতে ইসলামের বড় বড় লিডার, আলেম উলামা সহ বড় বড় লিডার তাদেরকে ধরছে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু দুঃখের বিষয়, ওই শাহবাগ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিছু নাস্তিক মুরতাদরা আমাদের রব্বুল আলামিন আল্লাহ এবং তার রসুলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কটু ভাষায় গালাগালি, বাজে মন্তব্য করা শুরু করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কার ইন্ধনে হয়েছে সবাই মানুষে জানে। যখন রসুলকে নিয়ে কটূক্তি, আম্মা জানদেরকে নিয়ে যখন কটূক্তি করা শুরু হয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহা আম্মক বলে সম্বোধন করা হয়েছিল, যখন আহমদ নবীকে নিয়ে আহম্মদ নবী নামে বিদ্রুপ করা হয়েছিল, বিভিন্ন ভাষায় রসুলকে নিয়ে গালাগালি করা হয়েছিল, তখন দেশের সর্বমহলে মানুষ নীরব ভয়ে মাঠে নামছিল হেফাজতে ইসলাম। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদি জনতা মিলে সংগঠন করেছিলেন, নাম ছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম মাঠে নামছে আমার রসুলের বিরুদ্ধে বিদ্রুপ, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য, কটু ভাষা, গালাগালি সহ্য করা হবে না। তারা বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, নরম ভাষায়, গরম ভাষায়, যেভাবে হোক দরখাস্ত দিয়ে বিভিন্ন সিস্টেমে সরকারকে বুঝাইতে চাইছেন, কিন্তু ওনারা মানেন নাই। লাস্ট পর্যায়ে হেফাজতে ইসলাম তাওহীদি জনতা মাঠে নামতে বাধ্য হয়েছিল। মনে আছে? মাঠে নামার পরে কি হইল?
এই সমস্ত নিরীহ নিরস্ত্র আলিম উলামা তৌহিদি জনতার উপরে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে তাদের যত কায়দা জানা ছিল সমস্ত কায়দায় তাদের উপর অত্যাচার নিপীড়ন চলছিল। এক পর্যায়ে 5 মে 2013 সন মে মাসের 5 তারিখ ঢাকা অভিমুখে লং মার্চ। ওইখানের মধ্যে কোটি কোটি মানুষ, প্রায় কোনো আপনার বর্ণনায় কোনো রিপোর্টে পাওয়া যায় প্রায় কোটির উপরে মানুষ জমা হয়েছে। তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাদের উপরে ডাইরেক্ট ফায়ার, গুলি, গ্রাস ফায়ার, বম পাস্টিং, যত কিছু আছে এক পর্যায়ে সমস্ত কিছু তাদেরকে দিয়ে তাদেরকে ধরে তাদেরকে ডাইরেক্ট ফায়ার করে এইভাবে মারা হয়েছে। হাজার হাজার মানুষ, সবাই জানে এটা। অপরাধ কি? অপরাধ হয়েছে বলছিল কেন তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলিও না, এটা হচ্ছে অপরাধ। যাই হোক, হেফাজত শেষ, হেফাজতে মারছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের যে আশা ভরসা ছিল নাস্তিকরা দেশকে নিয়ে নিবে, পারে নাই। লাস্ট পর্যায়ে এক এক করে মানুষের ঘর থেকে ধরে মানুষদের বাড়ি থেকে ধরে মানুষকে অত্যাচার নিপীড়ন, খুন, গুম, হত্যা, রাহাজানি, লুটপাট চলছিল বিগত 16 বছর। এক পর্যায়ে মুক্তিযুদ্ধের নামে আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের সোনার সন্তানরা তাদের ভবিষ্যৎ লেখাপড়া করতেছেন। বিগত 18 সনে তারা একবার মাটি নামছেন ছাত্র ভাইয়েরা, যে লেখাপড়া কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা লেখাপড়া করি, চাকরি হয় না, গরিব দেশ, চাকরির কোটা খালি নাই। ওনারা আইন করছেন যে মুক্তিযুদ্ধ যারা তাদের সন্তানাদি, তাদের নাতিপুতিরা ভাবে 50-এর উপরে কোটা, 50-এর উপরে কোটা তারা ভাবে। অথচ বাংলাদেশের মধ্যে খুঁজাইলে মানে আসল মুক্তিযোদ্ধা বর্তমানে 1% পাওয়া যাবে না। 100 জনের মধ্যে 1% পাওয়া যাবে না, কিন্তু 56% কোটা ওনারা দিচ্ছেন তাদের নামে। আর এমনি আমরা যারা আছি, আম সাধারণ মানুষ লেখাপড়া করে, তাদের জন্য 44%, 40% কোটা। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের নামে ভারতীয় এজেন্ট, ভারতীয় লোকদেরকে চাকরি দেওয়া। এমনিতেই 20 থেকে 25 লক্ষ মানুষ ভারতের চাকরি করত বাংলাদেশে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আলিম উলামাদের বদদুয়া, আলিমদের চোখের পানি, নিরীহ মানুষের চোখের পানি, নিরীহ মানুষ অত্যাচার, নিপীড়ন, খুন, গুম, হত্যা, রাহাজানি, মানুষে মুখ খুলিয়া কোনো কিছু বলতে পারতো না, ডরাইয়া মারতে পারতো না, চোখ চুলিয়া তাকাইতে পারতো না, রাস্তা দিয়ে হাঁটলেও ভয় ছিল। এক পর্যায়ে এমন হয়ে গেছে রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী দিয়ে লেবেল লাগিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। মায়ের বুক কালি করা হয়েছে, বাবার বুক কালি করা হয়েছে, লুটপাট করা হয়েছে সম্পত্তি। অনেক ইতিহাস, মানুষের কান্না, বিভিন্নভাবে ডাকাতি, শেয়ার বাজার ডাকাতি, বাংলাদেশ ব্যাংক ডাকাতি সহ এই দেশকে একদম নাজেহাল অবস্থা করে ফেলছে। কিন্তু একটা বিষয় ওনারা জানতেন, জুলুম কোনদিন, জুলুম যারা জালিম
কোনোদিন তারা পার পায় না। ওনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, তুমি কেমন জালিম, তোমার চেয়ে বড় বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেল, উতবা, শাইবা সহ অনেক বড় বড় জালিমরা ছিল। তাদের পরিণতির দিকে একবার তাকাও, তাদের পরিণতির দিকে একবার তাকাও। এই দেশে মুসলমানদের দেশ, 92% মুসলমানদের দেশে মূর্তি ভাস্কর্য নামে সারা দেশকে ভরায় ফেলছিল। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জনগণকে এমন ভাবে বিজয় দিচ্ছেন, এই 5 আগস্ট স্বৈরাচারী শাসক যখন আপনার পদ থেকে নেমে বাগা যখন শুরু হয়েছে, তখন দেখা যায় এই দেশের মধ্যে মূর্তি নামের ভাস্কর্য যা ছিল সব ভেঙে দুঃসাস করা হয়েছে। এমনকি সেনাবাহিনী যারা ছিল, সেনাবাহিনীর পর্যন্ত তারা মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ এই জমিনে উঠছে, আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহু আকবারের আওয়াজকে বলা হয়েছিল কি? এটা নাকি জঙ্গি স্লোগান, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নাকি বিতর্কের স্লোগান। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, জালিম দেখো, দেখো ভালো করে দেখো তোমার কি পরিণতি। সামান্য একটু নড়া দিয়েছেন, এক নড়াই তার 14 গোষ্ঠী সহ তার পুরা দল এমন নাজেহাল অবস্থা, এমন বেজ্জত, লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হইল জুলুম, কারণ হইল জুলুম, অত্যাচার, নিপীড়ন। আল্লাহ রাব্বুল আলামিন স্বস্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের দেশ, আমাদের এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে এখন লুটপাট এখনো রয়ে গেছে, আমাদের দেশে এখনো ডাকাতি রয়ে গেছে, আমাদের দেশে অনেক জায়গায় বিভিন্ন সাম্প্রদায়িক যারা আছে, বিভিন্ন ধর্মের অনুষ্ঠানের উপরে এখনো আঘাত করা হয়। মুসলমানদের সুরত নয়, এটা স্বাধীন দেশের, আপনার স্বাধীন দেশের নাগরিকদের কালচার এরকম নয়। আমাদের দেশ স্বাধীন হয়েছে এজন্য লুটপাট, ড্যান্স করে, মেয়ে পুরুষরা মিলে ড্যান্স করে, খুশি। আলহামদুলিল্লাহ, ইসলামের শিক্ষা, ইসলামে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে ভাই? আপনি যেদিকেই তাকান সেই দিকেই দেখবেন। এক এক করে বলি। সূরাতুল আরাফ, সূরাতুল হুজুরাত, সূরা বাকারা, সূরা কাফিরুন, সূরা আনআমের মধ্যে অনেক আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধর্মের লোকদের প্রতি কি রকম আচরণ করতে হবে বলছেন, তাদের সাথে কেমন আচরণ করতে হবে। স্বাধীন দেশের নাগরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোন মুসলমান দেশের নাগরিক, কোন বিধর্মী যারা আল্লাহকে মানে না, তাদেরকে কেউ যদি হত্যা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হত্যাকারী জীবনও, হত্যাকারী জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। কত ভয়ঙ্কর কথা! রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিনও অনেক আয়াতের মধ্যে বলছেন, মানুষদের ভেদাভেদ, কেমন আচরণ হবে মানুষদের সাথে সেটা বলছেন। সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। রব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, হে মানুষ,
আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করছি। এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি বানাইছি তোমাদেরকে, আদম এবং হাওয়া থেকে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের থেকেই আমাদের বংশ বিস্তার, আমাদের এই প্রজন্ম। রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে, বংশে বংশে, পাড়ায় পাড়ায় তোমাদেরকে বানাইছি। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচয় করতে পারো। এই আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এক জায়গায় বসছে। আচ্ছা, এরপরে রব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, সূরাতুল আনআম 108, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। রব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, ও মুমিন, ও মুমিনাত, যারা যেই সমস্ত মানুষরা দেব দেবীর পূজা করে, আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে, ওই সমস্ত তাদের দেব দেবী, তাদের যাদেরকে পূজা করে, তাদের মাবুদ, তাদের উপাসনালয়, তাদের যে মাবুদ আছে, মূর্তি আছে, তাদেরকে গালি দিও না। কি দিও না? মূর্তিকে গালি দিও না। তাদের সামনে তাদের মূর্তি, যার পূজা করে, যার উপাসনা করে, তাকে গালি দিও না। কার কথা? আল্লাহ বলছেন এটা। কেন? আল্লাহ বলছেন তাদেরকে গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও, তাহলে তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বিগাইরি ইলম, জানে না, বুঝে না। তুমি যদি তাদের মূর্তিকে গালাগালি করো, সে তো আল্লাহকে গালি দিবে। সুতরাং তাদের যে কি আছে, তারা যার উপাসনা করে, তাদেরকে গালি দিও না। আল্লাহ শিখাইছেন। রাসূল কি বলছেন? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূল বলছেন, যারা মানুষদের প্রতি রহম করে না, যারা মানুষদের প্রতি রহম করে না, আল্লাহ রব্বুল আলামিনও তাদের প্রতি রহম করবেন না, করেন না। বেচারা অত্যাচারিত, মজলুম, শক্তি নাই, গুটি কয়েকটা ঘর আছে, সামনে মন্দির আছে, গির্জা আছে, হিন্দু 2-3টা বাড়ি আছে, আমাদের শক্তি বেশি, লাঠি বেশি, বাইরে ভেঙে ফেলবো না। ইসলাম এটা শিক্ষা দেয় না। লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তির নাম ইসলাম নয়। আপনি মারবেন, আপনার তাদেরকে ভেঙে ফেলবেন না, ইসলাম নয়, ইসলামের শিক্ষা নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফির লাস্টের আয়াত বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, তাদের জন্য তাদের দিন। সুতরাং সারা তাদের ধর্ম পালন করবে, তাদেরটা তাদের, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদেরটা তোমাদের। এর মানে এটা নয়, এর মানে ওটা নয় যে ধর্ম যার যার উৎসব সবার, এটা নয়। তাদের ধর্ম তাদের জন্য তারা পালন করো, তোমাদের ধর্ম তোমাদের জন্য তোমরা পালন করো। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু বর্তমানে অনেক হুজুগি, অনেক ডাকাত, অনেক লুটতরাজ আছে, সুযোগ পাইছে, ওর সরকার নাই তো, সুযোগে মানুষের লুটপাট করে, মন্দির ভেঙে ফেলতেছে। সামান্য গুটি কয়েকটা, বেশি না। আলহামদুলিল্লাহ, বাংলার মুসলমানরা অতীতেও এই গির্জা, মন্দির, আরো যা যত ধর্ম উপাসনালয় আছে, মুসলমানরা পাহারা আগেও দিছে, আলহামদুলিল্লাহ এখনো দিতেছে।
জানেন না হয়তো এই দেশকে নিয়ে এখনো তাদের অনেক আপনার বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে কিভাবে ছাত্রদের বিজয় স্বাধীনতা যে লাভ করছে এটা কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। ভারতের যে আপনার চ্যানেলগুলো আছে খবরগুলো শুনেন তারা কি বলে, ওই দেখো দেশে বাংলাদেশ অমুক স্থানে মন্দির ভেঙে ফেলছে, হিন্দুদেরকে মেরে ফেলছে, এই করছে। বুয়া আন্তাজি কথা, একদম বেকার। অথচ বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে আলিম উলামারা ছাত্ররা তাদের ধর্মীয় উপাসনালয় ঘর যেগুলো আছে মন্দির গির্জা সহ যতগুলো আছে মুসলমানরা পাহারা দিতেছে। তারা নিজে বলে আলহামদুলিল্লাহ, তারা যে বলে যে না আমরা আলহামদুলিল্লাহ বহুত সুখে আছি, মুসলমানরা আমাদেরকে পাহারা দিতেছে। মুসলমান এটাই হচ্ছে রসুলের শিক্ষা, এটাই হচ্ছে রসুলের আদর্শ, ইসলামের শিক্ষা। এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটাই হচ্ছে শান্তির দেশ। কিভাবে শান্তি আসে? এক দেশের মধ্যে বিভিন্ন জাতি উপজাতি, এক দেশের ভিতরে বিভিন্ন ধর্ম বর্ণ সমাজ নিয়ে শ্রেণী বিন্যাস করেও একসাথে চলা, শান্তিতে চলা, ভেদাভেদ নাই। আমরা হিন্দুদের দোকানে কেনাকাটা করি, তারাও আমাদের দোকানে কেনাকাটা করে। আমরা তাদের বাড়িতে যাই, তারাও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। আমরা তাদেরকে বিভিন্নভাবে চলাফেরা করি, আমরা তাদের সাথে চলাফেরা করি। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। মদিনার সনদ সবাই জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন 5 থেকে 6 মাস পরে। মদিনার বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে একটা আপনার কি করছেন সনদ বানাইছেন, যেমন ধরনের সংবিধান বানাইছেন। সংবিধান সনদ মদিনার সনদ নামে খ্যাত। এটা আমাদের আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার বলছে দেশ চলবে মদিনার সনদে, অনেকবার বলছেন, কিন্তু উনি দুঃখের বিষয় মদিনার সনদ কি উনার বাবার নাম আর দাদার নাম বলতে 15-16 বছর শেষ, মানুষকে খেয়ে খাইতে একদম খালি করে এই দেশের মধ্যে নাস্তিকতা এবং বিধর্মীদের কালচার ঢুকাইয়া মানুষদেরকে মেরে হত্যা করে অত্যাচার করে নিপীড়ন করে দেশ দিয়ে পালাইছে। এখন আবার বিভিন্ন বাবায় আবার দেশে অন্যান্য দেশকে উস্তায় দিতেছে যে বাংলাদেশ মুসলমানরা উগ্র জঙ্গি এই সেই, তারা বিভিন্ন ধর্ম উপাসনালয়ে আক্রমণ করে। মুসলমান এরকম করে না, তারাই করায়। এই দেশের মধ্যে র নামে একটা বাহিনী ওই 1971 সনের পর থেকে আসে, বিভিন্নভাবে তারা বিভিন্ন উপাসনালয়ে আক্রমণ করায়, দুষ্টা চাপায় মুসলমানদের ঘাড়ে। মুসলমান এরকম করে না তো, মুসলমান এরকম করতেই পারে? মুসলমান করে না। যারা সত্যিকারের মুসলমান কোনোদিন এই অন্যান্য ধর্মের তাদের যে উপাসনা দেবদেবী মূর্তি তাদেরকে গালিও দিবে না এবং তাদের উপাসনা আক্রমণ করবে না, ভাঙচুর করে না। মুসলমানরা করে না, এটা তারাই করায়। ইতিহাস নাই, তারা এটা করায়। যাই হোক, সবকিছুর পরে আলহামদুলিল্লাহ, সবকিছুর পরে আলহামদুলিল্লাহ। এত বড় প্রভাবশালী জালিমদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ এবং জনগণকে মুক্তি দিচ্ছেন। এই জন্য বলতে পারেন আলহামদুলিল্লাহ। এখন দোয়া রব্বুল আলামিন যেন সামনে কোন স্বৈরাচারী জালিমকে যেন আবার না বসান। আমাদের দেশটা 1971 সনের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শান্তির মুখ দেখে নাই, শান্তির মুখ দেখে নাই। ইতিহাস তো আমাদের বাপদারাই বলেন, আমাদের মুরব্বীরাই আমাদেরকে বলেন এটা, শান্তির মুখ দেখে নাই। আল্লাহ যেন এই দেশে একজন ন্যায়পরায়ণ রাজা বাদশাহ, ন্যায়পরায়ণ আদিল ইনসাফকারী একজন ইসলামী রাষ্ট্রপ্রধান দান করেন। সবাই একবার বলবেন না আমিন? বা অনেক কিছুই দেখছি আমরা। আপনারা তো বয়স আমার অনেক বেশি, অনেক কিছুই দেখছেন। একজন আসে আরেকজন পরে, একজন বসে একজন নামে, কত টানাটানি। আমাদের জনগণের অবস্থা কি? আমাদের সাথে কাতার 1971 সনে
স্বাধীনতা লাভ করার পরে আজকে বিশ্বের বিভিন্ন দেশে টাক্কর খায় অর্থনৈতিক দিক দিয়ে, কত পাওয়ার হয়েছে তারা। আর আমাদের দেশ দুর্নীতির মধ্যে 1 নম্বর, সারা বিশ্ব চ্যাম্পিয়ন। সর্বদিকে দুর্নীতি ঢুকে গেছে। যেইভাবে ছাত্ররা বিভিন্ন পর্যায়ে লোকেরা আন্দোলন করে এই স্বৈরাচারী শাসককে সরাইছেন, আমি তাদের কাছে আবদার রাখবো, হে আমাদের বাংলাদেশি বাঙালি মুসলমান এবং জনগণরা, এখন তোমাদের দায়িত্ব হইল এই দেশের মধ্যে ন্যায়পরায়ণ ইনসাফকারী একজন রাষ্ট্রপ্রধান বসাও, যারা ন্যায়ের কথা বলবে। কোন কোর্ট, কোন কি কাছারি জায়গাগুলো আছে, অফিস আদালতে কোনো ঘুষ নিবে না, পুলিশ সহ সমস্ত বাহিনীরা যাতে ঘুষ ছাড়া চলে, সাধারণ মানুষ যেন তাদেরকে দেখে বলে তারা আমাদের বন্ধু, তারা আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে। এইরকম রাষ্ট্রপ্রধান বানাও, এইরকম রাষ্ট্রপ্রধান বসাও যারা জনগণের উন্নতি করবে, দেশের উন্নতি করবে, যারা লুটপাট করবে না, যারা জনগণকে দেখেই গুলি মারবে না, যারা ছাত্রদের বুকে গুলি চালাবে না, যারা ধরে ধরে মানুষদেরকে ধরে ধরে নিয়ে গুম করে জবাই করবে না, যারা মায়ের বুক কালি করবে না, যারা বাবার কলিজা ছিদ্র করবে না, যারা এই কুটান নামে বিভিন্ন সম্প্রীতি আপনার যা যেগুলা অত্যাচার আছে করবে না, যারা মানুষকে মেধা দেখে দেখে ছাত্রদেরকে চাকরি দিবে, যারা এই দেশকে সোনার দেশ বানাবে, যারা এই দেশকে সোনার বাংলাদেশ রূপান্তরিত করবে। আমরা অতীতে অনেক বুলেট শুনে আসছি, স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই দেশ সেই দেশ বলে বলে দেশের মানুষকে আপনার জব্দ করে রাখা হয়েছিল, দেশের মানুষকে একটা কারাগারের ভিতরে রাখা হয়েছিল। দেশের মানুষকে যারাই কথা বলতো, আয়নাগর নামে একটা অনেকে দেখছেন, আয়নাগর ওই জমিনের নিচে আপনার ছিদ্র করে ওই নিচে যেভাবে হামাসরা বানাইছে, চ্যানেল বানাইছে, এটা আরো গভীর। এখানের মধ্যে সেলের ভিতরে নিয়ে মানুষদেরকে মারত, অনেকের কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে, না খাইতে খাইতে তাদেরকে এরকম করা হয়েছে। বাংলাদেশের মুসলমানদের দেশে বসে বসে, বাংলাদেশ স্বাধীন দেশের মধ্যে বসে বসে মানুষকে কেটে মানুষের বস্তু তাদেরকে খাওয়ানো হইতো, পুরুষদের লিঙ্গ খাটিয়ে তাদেরকে খাওয়ানো হইতো, গুম করতো, গুম। আপনারা তো জানেন, আপনাদের এই এলাকার আমাদের হৃদয় স্পন্দন জনাব এমপি ইলিয়াস আলী সাহেব গুম হইছেন। সারা দেশের মানুষ এখনো তার জন্য কাঁদে, দোয়া করে। সারা দেশের মানুষ এখনো তার জন্য দোয়া করে। আর আমরা তো করি। আশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আবার ফিরিয়ে দিবেন। এই আয়না ঘর থেকে অনেককেই ফিরিয়ে আনা হয়েছে, অনেককেই ফিরিয়ে আনা হয়েছে। রফিকুল ইসলাম মাদানী, মৌলানা রফিকুল ইসলাম মাদানী বক্তা, উনি বলছেন যে একটা ঘর আছে, যে ঘরের খবর কেউ জানে না। রেবের যে অফিস, সেটার উপর সাইডে উনি স্ট্যাটাস দিচ্ছেন, যেখানের মধ্যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে শাস্তি দেওয়া হইতো মানুষদেরকে। এটা হচ্ছে আমাদের দেশের জালিমদের অবস্থা। লাস্ট পর্যায়ে কি জুতার বাড়ি, অপমান, লাঞ্ছনা পেয়ে সবার মুখ একদম কালো হয়ে গেছে। আজকে কেউ বলতে পারবে যে আমি আওয়ামী লীগ করি? বলতে পারবে? এটা জিপে টেনে ছিঁড়ে ফেলবেন। এত বড় একটা গাদ্দারি করছে দেশের সাথে তারা, দেশের মানুষদের সাথে এরকম গাদ্দারি করছে তারা। জুলুম একটা স্টিম রুলার, জুলুম একটা সীমা থাকা দরকার। আপনি কইবেন যে হুজুর আপনি তো গরম কেন? আমি মাইর খাইছি এর জন্য আমি গরম। গহরপুর মসজিদ একটা 2টা কেস দিয়েছে আমার উপরে। আমি বলে আপনার রাষ্ট্রবিরোধী কথা বলি, গরম রাষ্ট্রবিরোধী কথা এটা। অথচ হব্বুল ওয়াতনে মাআল ঈমান, দেশকে মহব্বত করা ঈমানের অংশ। এটা জন্মস্থানকে মহব্বত করা, দিল থেকে ভালোবাসা, এটা ঈমানের অংশ। যারা সঠিক মুসলমান, যারা তারাই দেশকে মহব্বত করবে, তারাই তার জন্মস্থানকে মহব্বত করবে। সুতরাং হে মুসলমান জাতি, হে বাঙালি জাতি, তোমার সামনে যখন তোমার দেশকে নিয়ে, তোমার জন্মস্থানকে নিয়ে যারাই এরপরে টানাটানি হাসাহাসি করবে, জুলুম অত্যাচার নিপীড়ন করবে, তোমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, তুমি তা হতে কখনো দিবে না। ওই সমস্ত জালিমদের খোলা ধরবে,
ওই সমস্ত জালিমদের টুটে ধরবে, তাদেরকে কানে ধরে উঠবুস করাবে, বলবে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন দেশ, মুসলমানদের দেশ, আপনার বাঙালির দেশ, সুতরাং এই দেশে আর নৈরাজ্য ও আপনার যত জুলুম অত্যাচার আর করতে দেওয়া হবে না। এই দেশের কেদ নিয়ে এখনো যারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে তাদের উদ্দেশ্যে বলি, হে বহিরাগত দেশের লোকেরা, রাষ্ট্রপ্রধানরা এবং আমার দেশে যারা দালালরা রয়েছ, শুনো, বাঙালি জাতির ইতিহাস জানো আগে, বাঙালি জাতির ইতিহাস আগে জানো, মুসলমান জাতির ইতিহাস আগে জানো একবার, তারপরে এই দেশের দিকে একবার চোখ করে তাকাইও। চোখ উকড়ে ফেলতে আমরা পারি সব সময়, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে পারি আমরা সব সময়, হাত ভেঙে পায়খানার রাস্তাতে ঢুকাইতে পারি আমরা। এই জাতি হচ্ছে বাঙালি জাতি, এই জাতি হচ্ছে বাঙালি জাতি। এটা রাজনীতি কোনো আলোচনা নয়, এটা আমার দেশপ্রেমের আলোচনা, এটা আমার জনগণের আলোচনা। আমার যে ভাষার কথা বলছি সমস্ত মুসল্লিদের কথা এটা, আমি যে কথা বলছি রাষ্ট্রের কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজ থেকে সামনে যত রাজা বৎসর আসবে আমাদের দেশকে যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ন্যায়পরায়ণতার সাথে সুন্দরভাবে চালায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এটা দেখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাল্লি আলাইহি কালাম। এমপি সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আপনার সাংবাদিক মুখতার না আখতার হইলে না, ওনার পক্ষ থেকে দোয়া চাইছেন। দোয়া না চাইলে তো আমরা তো এমনিতে দোয়া করি, আরো তো অবশ্যই দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে অক্ষত অবস্থায় সহি সালামতে, আপনার সহি সালামতে সুস্থ অবস্থায় যেন আবার আমাদের মধ্যে ফিরাইয়া দেন, আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরাইয়া দেন। মনে বড় আগ্রহ। ছোটবেলায় একদিন দেখছি, যখন মাদানী পড়তাম, ক্লাস 4-এ পড়তাম, ওই সময় ওনার আব্বা যখন মারা গেছেন, আপনার জানাজায় আসছিলাম, দেখি না এর আগে একদিন যখন ফখরুদ্দিন শাহ ক্ষমতায় বসছিলেন, ওই সময় একদিন দেখছিলাম মাত্র উনাকে, ছোট্টবেলার এরপর দেখি নাই। নাম শুনছি বাড়ি বাহুল তো কি হয়েছে, নাম শুনছি আমি। যখন উনি গুম হয়েছেন, যেদিন গুম হয়েছেন ওই দিন ফুটবল খেলা আসলাম, ফুটবল খেলা বুঝছেন নি তো, ফুটবল খেলা একটা খবর আইছে, মাইকের মধ্যে বলতেছে যে সিলেটের বিশ্বনাথের এমপি ইলিয়াস সাহেবকে গুম করা হয়েছে। একসাথে সবাই হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হয় আমাদের হবিগঞ্জের জন্য উনি অনেক কিছু করছেন। শেখ সুজাত সাহেব, উনি দ্বিতীয়বার যখন ইলেকশনে পাস করছেন, তার রেজাল্ট দেয় না। আপনাদের এমপি সাহেবে কল দিছেন, রেজাল্ট দিতে না রেজাল্ট তুই দিবে কিনা বল, তারা রাত 12টার পরে দিব। উনি বলছে আসার আগে যে আসতে দেন নেমেইতেছি। আলহামদুলিল্লাহ, আসার আগে রেজাল্ট দিছে যে এমপি সুজাত সাহেব উনি পাস করছেন, বিএনপির উনি পাস করছেন। অনেক অবদান আপনারা তো দেখতেছেন, আমি আর তো বলার দরকার নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা জামিইল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরুন وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ও দয়ার আল্লাহ ও দয়ার মালিক ও আমাদের রব ও কাবার মালিক বিগত 16 বছর মানুষে অনেক মজলুম ছিল অনেক অত্যাচারিত আল্লাহ নিপীড়িত নিষ্পেষিত ছিল আল্লাহ অনেক আলিম উলামাদেরকে হত্যা করা হয়েছিল শাহাদাত বরণ করা হয়েছিল অনেক নিরীহ মানুষদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ অনেকে গুম খুন লুটপাট করা হয়েছে আল্লাহ মানুষের চোখের পানি মা বোনদের চোখের পানি আল্লাহ বিডিআর বিদ্রোহের মধ্যে 56 জন সেনাপ্রধান সহ হেফাজতে ইসলামের সমস্ত সদস্যরা সহ যত নিপীড়ন যত অত্যাচার হয়েছিল আল্লাহ যত মানুষ শাহাদাত বরণ করছেন আল্লাহ সমস্ত আল্লাহ তাদের মাকাম আলা আলা ইলিয়ানের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশের কথা বলতে গিয়ে অধিকারের কথা বলতে গিয়ে জনগণের কথা বলতে গিয়ে যারা শাহাদাত বরণ করছেন যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে তুমি উত্তম বদলা দান ফরমাও ও দয়ার মালিক আল্লাহ মানুষরা বলতো হুজুরদের দোয়া নাকি কবুল হয় না আল্লাহ অনেকেই বলতো কি দোয়া করেন হুজুর দোয়া তো কবুল হইতেছে না ও দয়ার আল্লাহ কত আলিমদের বদলা ওই জালেমের প্রতি ছিল কত মা বোনদের বদলা ছিল কত মুসলিম মুসলমানদের বদলা ছিল কত বিধর্মীদের মুসলিমদের বদলা ছিল তুমি আমাদের সবার মনের খায়েশ তুমি পূর্ণ করছো আল্লাহ এই জালিমরা তুমি লাঞ্ছিত অপমানিত করছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ও দয়ার মালিক এইরকম জালিমার সামনে আমাদেরকে দিও না আল্লাহ এরকম জালিমার সামনে আমাদেরকে দিও না আল্লাহ এইরকম জালিমদের থেকে আল্লাহ অন্যদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও আল্লাহ দেশ স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময় হয়েছে আল্লাহ যাদের জানের বিনিময় হয়েছে আল্লাহ যারা ইজ্জত সম্ভ্রমের আল্লাহ বিনিময় হয়েছে ওই সমস্ত মানুষ ওই সমস্ত ছাত্রছাত্রী সহ সমস্ত নিরীহ মানুষদেরকে তুমি উত্তম বদলা দান করিও যারা মারা গেছেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করিও যারা জীবিত আছেন প্রত্যেককে তুমি নেকের সাথে হায়াত বাড়াইয়া দিও আল্লাহ আমাদের দেশের মধ্যে তুমি ন্যায়পরায়ণ বাদশা দান ফরমাও আল্লাহ আদিল ইনসাফকারী আল্লাহ বাদশা দান ফরমাও কোরআনের শাসন দান ফরমাও ইসলামী রাষ্ট্রপ্রধান দান ফরমাও ও দয়ার মালিক ইসলামী রাষ্ট্র ছাড়া আমাদের দেশে শান্তি আসবে না কোরআনের আইন ছাড়া দেশে শান্তি আসবে না আল্লাহ আল্লাহ মানুষের তন্ত্রমন্ত্র যা কিছু হবে সম্পূর্ণ দিয়ে মানুষের শান্তি আবার আসবে আল্লাহ আমাদেরকে তুমি শান্তির দেশ দাও শান্তির দেশ দাও আল্লাহ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ শান্তি চাই মালিক শান্তি চাই তোমাদের শান্তি ভিক্ষা চাই আল্লাহ যে সমস্ত মানুষরা গুম হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি যারা এখনো জীবিত আছেন তাদেরকে সহি সালামতে তাদের পরিবারের মধ্যে ফিরিয়ে দাও আল্লাহ যাদেরকে আল্লাহ অন্যায়ভাবে লুণ্ঠন করা হয়েছে সমস্যাদেরকে আল্লাহ তুমি মাল সম্পদ আবার দিয়ে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছেন আল্লাহ অনেকে এখনো ঘুমের মধ্যে রয়েছেন আল্লাহ অনেকে এখনো নিখোঁজ রয়েছেন আল্লাহ প্রত্যেকের সন্ধান দিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমাদের হৃদয় স্পন্দন আমাদের এমপি ইলিয়াস আলী সাহেবরে তুমি অক্ষত অবস্থায় ফিরাইয়া দাও আল্লাহ জনগণের কাছে ফিরাইয়া দাও আল্লাহ জনগণের কাছে আবার ফিরাইয়া দাও আল্লাহ এই মানুষরা আরো প্রয়োজন আছে আল্লাহ আলিমদের দোয়া তার উপর অনেকই আছে আল্লাহ গোহর করে হুজুর তাকে অনেক মহব্বত করতেন আল্লাহ এমপি সাহেব আবার ফিরাইয়া দেও জনগণের কাছে ফিরাইয়া দেও
আল্লাহ কাজের জন্য ফিরাইয়া দাও, ওনার মায়ের কলিজাটা তুমি ঠান্ডা করিয়া দাও, ওনার বিবি বাচ্চার কলিজাটা ঠান্ডা করিয়া দাও, ভাই বোনদের কলিজা তুমি ঠান্ডা করিয়া দাও। আয় আল্লাহ এলাকার মানুষদের কলিজা ঠান্ডা করিয়া দাও, আল্লাহ সিলেটের মানুষের কলিজা ঠান্ডা করিয়া দাও। আল্লাহ আবার ফিরাইয়া দিয়া এই দেশের হাল ধরার আবার তৌফিক দাও। আল্লাহ আবার ফিরাইয়া দাও, আবার ফিরাইয়া দাও। ও দয়ার মালিক, দেশের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তোমার পদ্ধতিভাবে তুমি সমস্ত ক্ষয়ক্ষতিগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ সমস্ত প্রবাসী ভাই বন্ধু প্রতি রহমান করম ফরমাও, বেশি বেশি হালাল রুজি করে করে দেশের মধ্যে রেমিটেন্স আল্লাহ বাড়াইবার তৌফিক এনায়েত ফরমাও। ও দয়ার আল্লাহ মুসলিম মুসলমানদের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ যেইভাবে আল্লাহ এই আমাদের স্বৈরাচারী সরকার পালাইছে, ওইভাবে আল্লাহ জালিমদেরকে আল্লাহ ইসরায়েলদেরকে তুমি ধ্বংস হালাক বরবাদ করিয়া দাও। আল্লাহ জীবনে মরণে কবরে সরে পুলসিরাতে সব সময় সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রহমতের মায়ের সদরের নিচে জায়গা দিও। আল্লাহ বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।